আমি ডক্টর এ কে এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবে শান্তির রাজ্যে যত দুষ্টু উলামা এবং পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আজ 2023 সাল, 5 দশকের বাংলাদেশে যেসব সন্তানদের আমরা চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু দেখছি, তাতে এই জেনারেশন বড়ই অযোগ্য হয়ে পড়েছে। এদের কাছে নেই কোরআনের জ্ঞান, তাই এদের আচার ব্যবহার ভালো না। যখন ইচ্ছা বিএনপিতে যায়, যখন ইচ্ছা আওয়ামী লীগে চলে যায়। হালাল হারামের এরা ধার ধারে না, তাই যেখান থেকে যেভাবে টাকা আসুক না কেন হাতিয়ে নেয়। আর এক শ্রেণীর সন্তানেরা ধর্মজীবীদের মাহফিলে যায়। সেই মাহফিলে যে ধর্মজীবীরা যখন কথায় কথায় বলে বলুন আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে তারা বলে আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে তারা বলে সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তারা বলে আল্লাহু আকবার। এরা জানে না কখন কোথায় কিভাবে এই শব্দগুলি বলতে হয়। এদের আবার বড়দের ব্যাপারে কোনো শ্রদ্ধা নেই, ছোটদের ব্যাপারে কোনো স্নেহ নেই। এদের পড়াশোনা তো করতে হয় না, যদি কেউ করে তখন রাত্রে পড়াশোনা করে, রাত 1-2 বাজিয়ে দেয়, আর সকালে ঘুমাতে যায় ঘুমানোর বেডিংয়ে। যদিও এদের উচিত ছিল সন্ধ্যায় পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং ফজরের সালাতের জন্য উঠে যাওয়া, যেটি আমরা ছোটবেলায় করেছি। কিন্তু এরা আজ খেলাধুলাকেই পছন্দ করে, ফেসবুক এবং বিভিন্ন মিডিয়ার ভিতরে নিজেদেরকে ডুবিয়ে রাখতে পছন্দ করে। পৃথিবী যত এগিয়ে যাচ্ছে, আমার দেশের অযোগ্য সন্তানেরা তত বেশি পিছিয়ে যাচ্ছে। এদের সকাল হয় দুপুর 12টায়, নাস্তা করে 2টায়। এর ফলে এদের শরীরে একের পর এক রোগ প্রবেশ করে। পিতামাতার সাথে ভালো ব্যবহার নেই, ভাই বোন আত্মীয় স্বজনদের কোনো কেয়ার করে না, যার যা খুশি সে তাই করে চলেছে। গুরুজনদের এবং শিক্ষকদের এরা ধার ধারে না। সুযোগ হলে শিক্ষাঙ্গনে গাঁজা চাষ করে, আবার ছেলে মেয়েরা একে অপরের সাথে কি করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। অনেকে ধর্ষণ করে সেঞ্চুরিও করে। লজ্জা শরম এদের থেকে উঠেই গেছে। কোরআন এরা পড়তে জানে না, কিন্তু কথায় কথায় এরা হাদিস ঝাড়তে দেরি করে না। আবার যারা তাবলিগি জামাতে যায় তারা আবার 2 গ্রুপে বেটে গেছে, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ। এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু তুমি তো জুবায়ের গ্রুপে যে বড়ই ভুল করেছ। আর জুবায়ের গ্রুপের বন্ধু বলে, বন্ধু তুমি তো সাদ গ্রুপে যে পথভ্রষ্ট হয়ে গেছো। আর যারা পলিটিশিয়ানদের পিছনে চলে তারা অন্যায়কে অন্যায় বলতে পারে না, ন্যায়কে অন্যায় বলে, অন্যায়কে ন্যায় বলে। এটি বিএএল এবং বিএনপি মার্কা যারা মুসলমান সন্তান রয়েছে এদের আমরা দেখতে পাচ্ছি। এদের কেউ আবার বড় হয়ে যখন বড় অফিসার হয় তখন দেশের সন্তানদেরকে খুন করে, তাতেও দ্বিধা করে না। পাপ পুণ্যের যে পার্থক্য, এটা এদের ভিতরে আর নেই। আর গালাগালি তো এদের মুখে মুখস্থ রয়েছে। তো এই জেনারেশন কোন দিকে হাঁটছে অন্তত আমি যশোরী দেখতেই পাচ্ছি। তাই আমি সকলকে বলবো, বিশেষ করে আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, আমরা ছোটবেলায় শুনেছিলাম সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কোরআনে 9 নম্বর সূরা আত-তাওবা এর 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা
সত্যবাদীদের সাথে সবসময় চলাফেরা করো। তো আসুন আমরা সেটিই মানি, সৎসঙ্গে স্বর্গবাস হয়ে জীবন কাটাই, আর অসৎসঙ্গে যদি আমরা চলে যাই তাহলে এই কাল তো শেষ হয়ে যাবে, পরকালে যাতনা থেকে মুক্তি পাওয়া যাবে না।